হেই হোয়াটস আপ এভরিবডি, ইটস ইউ বার্জার। সো কেমন আছো সকলে? আই থিঙ্ক সকলে আছে অনেক ভালো। পুরো একটি জার্নি শেষ করে আসছি আমি এখন। অ্যাকচুয়ালি পঞ্চগড়ের জার্নিটা আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা জার্নি ছিল, বিকজ ওখানে কিছু প্রিয় মানুষ ছিল এবং এমন কিছু মানুষের সাথে আমি দেখা হয়েছে যে মানুষগুলো সিরিয়াসলি মন থেকে অনেক ভালো। তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের কথা বলার স্টাইল, তাদের আপ্যায়ন, তাদের খাবারের সকল স্টাইলই আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে রংপুরের ভাই মেয়ে তো ভাই দেখতে অস্থির, মাশাল্লাহ। আমি ভাবছি আমার যে কোনো ভাই বন্ধুকে রংপুর থেকে একটা বিয়ে করে নিয়ে আসমই। অনেক মানুষ আসছে তাদের প্রিয়জনদেরকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য। তো আপনি যদি চান এখান থেকে আয়সা ঘুরে যেতে পারেন, জায়গাটা খুবই ফ্যান্টাস্টিক এন্ড সুন্দর। এখানে মানুষগুলো অনেক ভালো, অনেক সুন্দর করে করতেছে আমাদের। পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা। মজার কথা হচ্ছে এটি দেশের একমাত্র জেলা যা 3 দিক থেকে ভারতের সাথে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল সেই পঞ্চগড়ে, যা সমতল ভূমিতে চা উৎপাদনের জন্য খুবই বিখ্যাত, এবং এখানে রয়েছে তেঁতুলিয়া উপজেলা, যা দেশের শেষ সীমানা হিসেবেও পরিচিত সকলের কাছে। এছাড়াও এর আরো একটি স্পেশাল গুণ রয়েছে, যা হলো কাঞ্চনজঙ্ঘার সেই ঝকঝকে পাহাড়, যা ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান হিসেবে ধরা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের তা আর দেখার সাধ্যই হয়নি। এক কথায় এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং তাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প যেমন নকশিকাঁথা ও মাটির জিনিসপত্র খুবই জনপ্রিয়। সংস্কৃতির বৈচিত্র্যের জন্য বাংলাদেশের একটি গর্ব হয়ে থাকবে। পঞ্চগড় তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং আমার এই জার্নিটি আমার লাইফের সবচেয়ে বেস্ট জার্নি হওয়ার আরো একটি স্পেশাল কারণ হচ্ছে এই জার্নির মাধ্যমে আমি সবচেয়ে লং একটি জার্নি এবং সবচেয়ে বড় লং বাইক জার্নি কমপ্লিট করেছি। সো ইনশাল্লাহ আরো ভালো ভালো কিছু জার্নি হবে। তোমরা আমার সাথে থেকো, তোমাদের সাথে থাকলেই তোমাদের পাওয়ারের মাধ্যমে আমি অফকোর্স পুরো পৃথিবী জয় করে ফেলতে পারবো। সো দেখা হবে শীঘ্রই, বাই বাই।